কেটেছে শারদা আনন্দ, ছুটির আমেজে কিছুদিন। সহসা পদতলে হাসি মুখ। ভালো আছেন স্যার? সম্বিত ফিরে ঝাপসা চোখে দেখি আনন্দ ঝিলি। আরে এ যে আমার সুবীর। চোয়াল শক্ত করে পড়ে থাকা শ্রেণীকক্ষের অন্যতম সেরা ছাত্র সুবীর। ভেজা চোখে বললাম, কেমন আছো? কোথায় আছো? হাসি মুখে উত্তর দিল সে, আপনাদের আশীর্বাদে প্লাজমা ফিজিক্সে ডক্টরেট করার পর এখন আছি ইসরায়েলে। গর্বে ভরে উঠল বুক। আমার ছাত্র আজ বিজ্ঞানী। বাড়ি ফিরলাম বুক ভরা আনন্দ নিয়ে। ফিরে দেখি আমার ভাঙা সোফায় বসে একজন মেয়ে। অধীর আগ্রহে বসে আছে সে। জড়িয়ে ধরে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। অস্ফুটে বলল, স্যার, অনেক দূরে পড়ে আছি, আপনাদের সঙ্গে দেখা হয় না, শূন্যতায় ঢেকে থাকে আমার মন। কি করছো সুমনা? চোখের জল মুছিয়ে বললাম, স্যার, আমি এখন ডাক্তারি করি লন্ডনের এক নাম করা হাসপাতালে। আপনি শিখিয়েছিলেন, ধৈর্য ধরে সাধনা করো, বড় হবে। আজও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি বিদেশ বিভুঁইয়ে। বললাম, মানুষের সেবার মধ্যেই তো লুকিয়ে থাকে জীবন আনন্দ। সেবা করে যাও, আরো বড় হও, আশীর্বাদ রইল। সেই আবেগঘন মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বারবার হৃদয়ের দরজায় কড়া নাড়ছিল ফেলে আসা দিন। জীবনের এতগুলো দিন বৃথা যায়নি। শিক্ষকের আদর্শে গড়ে তোলা অজস্র হাসি মুখ ফিরিয়ে দিয়েছিল আমার মুখের হাসি। মনে মনে ভেবেছি কত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষক গড়ে তোলে আগামী প্রজন্ম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ, সমাজের সব কিছু। রাস্তা চলতে চলতে সাইকেল থেকে নামা, নীরবে ঘরের কোণে বসে থেকেও শিষ্যের প্রণাম, সমাজের এখানে ওখানে আদর্শ শিক্ষকের স্তুতি, অথবা শিক্ষক দিবসে ভিড় জমানো শিক্ষার্থীর ভিড়, সব কিছু দেখে মনে হয় আমি ধন্য। মনে হয় আমি সেই কারিগর যে কাদা দিয়ে গড়ে তোলে নতুন নতুন মূর্তি, যে তৈরি করে আদর্শ মানুষ, যে দধিচির মতো ত্যাগের মধ্যে গড়ে তোলে নতুন মানুষ, নতুন সমাজ, নতুন দেশ। নিজেকে ধূপের মতো পুড়িয়ে প্রতিভার গন্ধে নরদেবতার পূজায় বয়ে আনে নতুন দিগন্ত।